আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ডক্টর 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 ফোন করো, এখনই আসতে বলো। বুয়া ছুটে গেল। তৌসিফ পৌষের গালে আলতো চাপড় মারল। অস্থির অথচ চঞ্চল গলায় ডাকতে লাগলো, হানি, হানি প্লিজ ওপেন ইউর আইস। এই পুষরাত, তাকাও না, কি হয়েছে তোমার? আমার তোতা পাখিটা কেন কথা বলছে না? পুষরাত, দয়া করে তাকাও না, আমাকে বকো, একটুও রাগ করবো না, প্লিজ পুষরাত, একবার তাকাও। পৌষ তাকালো না। তৌসিফ আরেকটু বুকের গভীরে নিল ওকে। পৌষের মুখটা ঠেকলো ওর গলাতে। উষ্ণতা অনুভব করলো তৌসিফ। গলদেশটা যেন পুড়ে যাচ্ছে। না জানি কখন থেকে এভাবে পড়ে আছে। বুয়া দৌড়ে এসে বলল, ডাক্তার আছে মামা। পানি আনো বুয়া, ওর মাথা অনেক গরম। বুয়া যাওয়ার আগে মিনু দৌড়ে গেল। তৌসিফ রুমাল ভিজিয়ে ধরল পৌষের কপালে। একবারের জন্য ও বুক থেকে সরালো না। ডক্টর আসতেই তৌসিফ বলল, সকাল থেকে শুয়ে আছে, জলদি দেখুন। ডক্টর চেক করার জন্য বলল, বালিশে শুকিয়ে দিন স্যার। কি? না না, আমার কাছে থাকবে, এভাবে চেক করুন। এক পলকের জন্য বুক থেকে সরালো না তৌসিফ। ডক্টর চেক করে মেডিসিন দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, একটু ফ্রেশ করিয়ে দিন, জ্বর নেমে যাবে এখনই। মাথায় পানি দিয়ে পারলে গোসল করান, খাইয়ে বাকি মেডিসিনগুলো দিন। সকাল সকাল একদম ফিট হয়ে যাবে। টেস্ট করা উচিত আই থিঙ্ক, স্টিল আই নিড টু নো। ইয়া শিওর, আই এম টুমোরো অ্যাট ক্লিনিক। ডক্টর বিদায় নিতেই বুয়া মেডিসিন আনাতে গেল। তৌসিফ আস্তে ধীরে ডাকলো, পুষরাত, হানি, একটু উঠতে হবে। ওকে ধরেই তৌসিফ নিল ওয়াশরুমে। ইঞ্জেকশন দেওয়াতে ঘেমে উঠেছে একদম। তৌসিফ সোজা হুমকি দিয়েছে, এখনই বউকে জ্বর ছাড়াতে হবে। ডক্টর না চাইতেও ইঞ্জেকশনটা পুশ করেছেন। ওয়াশরুমে কোলে করে ওকে নিল তৌসিফ। সাইডে বসিয়ে শুরুতেই বেসিনে নিয়ে মাথায় পানি দিল। পরনে থাকা জামাটা অতি স্বাভাবিকভাবে খুলে একদম শাওয়ারের নিচে নিল ওকে। ঠান্ডা পানিতে লাফিয়ে উঠতে চাইল পৌষ, লাভ হলো না অবশ্য। তৌসিফের বাহু থেকে ছাড়া পেল না। একদম শাওয়ার করিয়ে ওকে ছাড়লো তৌসিফ। মাথায় একটা টাওয়েল পেঁচিয়ে আরেকটা পেঁচালো গায়ে। বাকিটা সাহায্য করতে নিলেই অনেকটা দুর্বল কণ্ঠে পৌষ বলে উঠল, পারবো, আমি করছি। প্লিজ পারবো, কাপড় দিন। তৌসিফ বের হয়ে একটা গোল ওয়ান পিস নিল, সাথে শর্ট প্যান্ট। পৌষকে না দিয়ে নিজেই ওয়ান পিসটা ওকে পরিয়ে দিল। পৌষ বাকিটা করতেই ওকে নিয়ে এসে খাটে বসিয়ে নিজে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এলো তৌসিফ। এই প্রথম জীবনে, এই প্রথম সে এত তাড়াতাড়ি শাওয়ার নিল। কোনো মতে মুখে একটু ফেস ওয়াশ আর শরীরে জেল দিয়ে শাওয়ার কমপ্লিট করেছে। শুধুমাত্র পৌষের জন্য এই ত্যাগ। নাইট স্কিন কেয়ার তার করা হলো না। পৌষের কাছে এসে দেখলো ও বসে আছে। তৌসিফ ঝট করে ওর মাথা মুছে দিল। হাতের টাওয়ালটা ছুঁয়ে সাইডে ফেলেই পৌষের কপাল থেকে চুলগুলো সরিয়ে থুতনিতে এক চুমু খেয়ে বলল, ভয় পেয়েছিলাম। ঘুমোবো। আগে খাবে। বুয়া ততক্ষণে খাবার নিয়ে এসেছে। তৌসিফ খাবার ওর মুখে তুলে দিতেই পৌষ বলল, বমি পাচ্ছে। করো। খাবো না। ঔষধ আছে। বলে জোর করে মুখে দিল। তৌসিফ বুঝলো ও সত্যিই খাবে না। কোনো মতে চেপে ধরে একটা ডিম খাইয়ে দুধটা খাওয়ালো। ঔষধ খাইয়ে বালিশে শুয়ে দিয়ে ভেজা চুলগুলো ছাড়িয়ে দিল। পৌষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই তৌসিফ চট করে মুছে দিল। পৌষের একদম কাছে এসে নিজের সাথে জড়িয়ে নিতেই কেঁদে উঠল পৌষ। তৌসিফ সাথে সাথে আরেকটু বুকে চেপে নিল, আদুরে গলায় বলল, হানি একটু পরই সুস্থ হয়ে যাবে। জাল করে পাস্তা রান্না করব আমার তোতা পাখির জন্য। কথা বলো না পুষরাত, আমার খারাপ লাগছে। কাঁদতে কাঁদতেই পৌষ ভাঙা গলায় বলে উঠল, আমি অনেক কেঁদেছি, আমার শরীর অনেক ব্যথা করেছে। কোমরের ব্যথায় মনে হচ্ছিল আমি মরে যাব, মরে গেলে ভালো হতো।
আমার মা বাবার কাছে চলে যেতাম। কেউ দেখেনি আমায়, আমার কেউ নেই। পোষ এতিম, পোষকে কেউ ভালোবাসে না, কেউ না। পোষ কেন মরে যাচ্ছে না? আমি কত কাঁদলাম, কেউ এলো না, কেউ না। আমি অনেক কেঁদেছি। চাচির বোন বলে আমার মুখ বেশি চলে, তাই আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। তৌসিফের বাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। জীবনে শেষবার কবে পানি পড়েছিল তৌসিফের মনে পড়ছে না, পড়বেও না, কারণ সে কাঁদে না। পৌষকে বুকে শক্ত করে রেখে শুধু বলল, ভালোবাসি হানি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার তোতা পাখিটাকে। ভোর কেটেছে সেই কখন, বাইরে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। তালুকদার বাড়ি আধুনিকভাবে তৈরি করা হলেও এর চারপাশে প্রকৃতির সমারোহ, চোখ জোড়ানো সৌন্দর্য এটা ঘিরে। সম্মুখে থাকা ঘাটটা যেন গ্রামীণ এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই ঘাটকে ঘিরে রয়েছে বিরাট ইতিহাস। তৌসিফের এক ফুপিকে নাকি খারাপ কিছু এখানে মেরে ফেলে রেখেছিল। তার তখন ছোট্ট 6 মাসের বাচ্চা। সেই বাচ্চার কাঁথা ধুতে এসেছিল সেই ঘাটে সন্ধ্যার সময়। ফিরে আর আসা হয়নি তার। তার দেহে কোনো ক্ষয় দেখা যায়নি, শুধু গালে 5 আঙুলের থাপ্পড়ের দাগ ছিল। এটা যে অশুভ কিছু ছিল তা বুঝতে কারোর সমস্যা হয়নি। এই ঘটনা অবশ্য অনেক পুরাতন, তবে সেই থেকে এই ঘাটকে ঘিরে এলাকার মানুষের নানান জল্পনা কল্পনা। এখন যদিও একটা পন্ডের মতো, এটা পরিষ্কার স্বচ্ছ পানি, সাইডে একটা নৌকাও বাঁধা। তৌসিফ এখানে মাছের পোনা ছাড়িয়েছে, প্রায় সময় মাছ তোলেও। শখের তার কমতি নেই। ঘাটের ওপর বিরাট কৃষ্ণচূড়া গাছটা উকি দিয়ে আছে, সেখানেই বসা ঝাঁকে ঝাঁকে পাখি। নিজেদের স্বরে চেঁচিয়ে যাচ্ছে তারা। চারদিকে মৃদু বাতাস যেন আজ প্রকৃতিকে আরো চাঙ্গা করে তুলেছে। তৌসিফের বুকে ভেজা পৌষ, জ্বর ছাড়তেই ঘেমে অস্থির ও। তৌসিফের বুকে থাকাতে তৌসিফও ভিজে উঠেছে। মৃদু শব্দে গুঙিয়ে উঠল পৌষ। ব্যথা। তৌসিফ প্রথমে বুঝল না, পরক্ষণেই খেয়াল হলো ওর বুকে কেউ। চোখ মেলতেই দেখলো পৌষ। সবার আগে ওর হাত কপালে পৌঁছালো, দেখলো কপাল ভেজা, জ্বর ছেড়েছে, মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বের হলো। আলহামদুলিল্লাহ। ঘুমের রেশ তার এখনো কাটেনি। টেনে চোখ খুলে বলল, কেমন লাগছে হানি? পৌষ চোখ বুজে আছে, এখনো নেতিয়ে আছে তৌসিফের বুকে। ঘড়ির দিকে তাকালো তৌসিফ। সকাল 9টা, ওঠা উচিত। পৌষকে খাওয়াতে হবে, মেডিসিন দিতে হবে। আজ মর্নিং ওয়াকটা মিস গেল, জিমটাও মিস গেল। তৌসিফ ভেবে নিল যে কোনোভাবেই হোক না কেন 1 ঘন্টা জিম করতেই হবে। একদিন না করলে মনে হয় মাসেলগুলো চুপসে গেল। চিন্তায় ঘুম হয় না। বডি ফিটনেস নিয়ে সে খুবই সচেতন। বিগত 6 বছর ধরে একই ওজন ধরে রাখাটা মুখের কথা না। 1 কেজি এদিক ওদিক হতে দেয় না ও। এই যে বিয়ের পর থেকে ওর রুটিনে ওলটপালট করেছে পৌষ, তাতেও তৌসিফের সমস্যা হয়নি। ট্রেনারকে দিয়ে এক্সট্রা জিম করে নিয়েছে। 2 দিন হলো ইয়োগা ধরেছে, এতে শরীর বুড়িয়ে যায় না। কতই না তোড়জোড় এই শরীর ফিট রাখার জন্য। ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। আস্তে ধীরে পৌষকে নিয়েই উঠে বসলো। পৌষের চুলগুলো একত্রে করে সাইড থেকে একটা ক্লিপ দিয়ে আটকে গালে হাত দিয়ে নরম স্বরে বলল, হানি, একটু উঠতে হবে। পরে উঠি। ভালো লাগে না, একদমই ভালো লাগে না তৌসিফের। তার বউ তো এমন না, এত অসহায় কণ্ঠ তো তার বউয়ের না। তাও কিনা পড়ে ওঠার অনুরোধ করে। সে তো বসে বসে তৌফিককে নাচায়, এমন নাচ নাচায় মাঝে মধ্যে তো তৌসিফের মনে হয় ও একটা বান্দর, যাকে ডুগডুগি বাজিয়ে নাচায় পৌষ। এতে অবশ্য মন খারাপ হয় না ওর, এমন একটা চঞ্চলা প্রাণেরই অভাব তার জীবনে। পৌষকে কোলে তুলে নিল তৌসিফ। একেবারে ওয়াশরুম নামিয়ে দিতেই হয়তো হঠাৎ মাথা ঘোরালো পৌষের। সাপোর্ট হিসেবে পেছন থেকে ধরল তৌসিফ। মাথাটা নিজের কাঁধে নিয়ে জিজ্ঞেস করলো, বেশি খারাপ লাগছে? এভাবে থাকো, আমি ফ্রেশ করাচ্ছি। ব্রাশ থেকে নিয়ে মুখ ধোয়ানো পুরোটাই করলো তৌসিফ। ঘেমে ভিজে যাওয়াতে ভেজা টাওয়েল দিয়ে পৌষের ঘাড় গলা মুছিয়ে ফ্রকটা পাল্টে দিল। এবারেও লং কোনো প্যান্ট তৌসিফ দেয়নি, শুধু ধীরে বলল, পি করবে? তৌসিফ বেরিয়ে এলো। দরজা লক করতে নিলে গমগমের স্বরে তৌসিফ বলল, আমি দাঁড়িয়ে আছি, লক করতে হবে না, তোমার পাহারাদার আছে না? বেশি না, হয়তো 2 মিনিট গেল।
এরই মধ্যে 5 বার ডাক দিল তৌসিফ। হানি, হানি খুলবো? হানি আসবো? এমনি সময় চাঙ্গা থাকতে ওর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিত পৌষ, তবে শরীরে শক্তি না থাকায় আপাতত চুপ রইল। এই দফায় তৌসিফ ঢুকেই পড়ল। পৌষ তখন হাত ধুচ্ছিল। ওকে নিয়েই বের হলো তৌসিফ। সোফায় বসিয়ে জোরে বুয়াকে ডাকলো। বুয়া আসতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বেডশিট চেঞ্জ করো, আর হ্যাঁ, লাইট কালারের চাদর বিছাবে। মাথা নেড়ে বুয়া চলে যেতেই তৌসিফ পৌষের কাছে বসলো। থুতনিতে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কি খাবে আমার তোতা পাখি? কিছু না। খেতে তো হবে হানি, তোমার তো পাস্তা পছন্দ। ভালো লাগছে না। কাঁদো কাঁদো গলায় বলল পৌষ। তৌসিফ বুঝিয়ে বলল, খেলেই তোমাকে চেক আপে নিবে হানি, হুট করে কেন জ্বর এলো? কথায় আছে রশি জলে গেলেও বল নেভে না। পৌষের তাই হলো। কাপা কাপা চোয়ালে দাঁত খিচিয়ে বলল, আপনার শয়তান ভাই উল্লুকের মতো হাত দিয়ে থাপ্পড় মেরেছে আমাকে, তাই জ্বর এসেছে। তৌসিফ তাড়াতাড়ি বউকে শান্ত করতে চাইল। মাথায় হাত বুলালো। বুয়া ততক্ষণে এসে চাদর পাল্টে নাস্তাও দিয়ে গেল। তৌসিফ পৌষের মুখে তুলে খাওয়ালো। 3-4 চামচ খেয়ে পৌষ আর খাবে না। না মানে নাই। এই নাকে আর হ্যাঁতে পরিবর্তন করা গেল না। সেই এটো থেকেই তৌসিফ খেয়ে নিল। পৌষকে ওষুধ খাইয়ে চুলগুলো কাটা ছাড়িয়ে আঁচড়ে দিল সুন্দর করে। এত সুন্দর বড় বড় লম্বা চুল অনেকদিন হলো ঘ্রাণ নেওয়া হয় না। নাক মুখ ডুবালো তৌসিফ। বড্ড নেশালো লাগে তার এই ঘ্রাণ। আচমকা পেছন থেকে পৌষের কোমর জড়িয়ে ধরল তৌসিফ। কাঁধে মুখ ডুবিয়ে অনায়াসে তা ঘষে বলল, কবে যে মেনে নিবে তুমি আমাকে? কোনোদিনও না। অপেক্ষা করতে জানি আমি। হুম। মুখ তুলে চুলগুলো সুন্দর করে বাঁধলো তৌসিফ। একবার বউকে দেখলো হেড টু টোস। এই প্রথম হাঁটুর নিচ থেকে ফ্রক পরা দেখেছে ওকে তৌসিফ। বাচ্চাই লাগে। আচমকা বাইরে চিৎকার চেঁচামেচি শুনে তৌসিফ বিরক্ত হলো। তৌফিকের গলা শোনা যাচ্ছে। তৌসিফ পৌষকে বসিয়ে নিজে গেল বাইরে। তৌসিফকে দেখেই যেন ফুঁসে উঠল তৌফিক। চেঁচিয়ে উঠে বলল, না বোঝার মতো মুখ করে তৌসিফ বলল, কি হয়েছে? বলেই মিনুকে বলল, বুয়াকে কফি দিতে বল। ভাইয়ের এমন গা ছাড়া ভাব নিতে পারল না তৌফিক। দাঁত পিষে বলল, আমি কি জানি? আজব কথা বলেন ভাই। প্রজেক্ট লাভবান মনে হলো না তাই ক্যান্সেল করে দিলেন। আর জাহাজ যা আমার নামে আছে তাই বন্দরে ঢুকেছে। লিগাল ব্যাপার স্যাপার ইউনো। তৌসিফ একটু থেমে বলল, সকাল সকাল এসেছেন, নাস্তা করে যান। ঘরে গেলেই ভাবি আবার মাথা খাবে আপনার। তার থেকে এখান থেকে খেয়ে যান। তৌফিক যা বুঝার বুঝলো। বউয়ের কথায় কান দিয়ে গতকাল পৌষকে চর মারার ফলাফলে যে এটা তা বোঝা হয়ে গেল ওর। কোনো মতে দাঁতে দাঁত চেপে চলে গেল নিজের ফ্ল্যাটে। তৌসিফ স্পষ্ট শুনল ভাবিকে ঝাড়ছে বড় ভাই। তৌসিফ ব্যঙ্গ করে বলল, গুড। গাড়িতে করে পৌষকে নিয়ে বের হলো তৌসিফ। হসপিটালে নিয়ে জোর করে টেস্ট করাবে এখন ও। পা থেকে মাথা সব। পৌষ রাগে দুঃখে কেঁদেই ফেললো এবার। কোন পাগলের পাল্লায় পড়লো এটাও। এত না করলেও শুনল না। ইউরিন টেস্টের টেস্ট টিউব দেখেই বিচক্ষণ ভঙ্গিতে তৌসিফ বলে উঠল, তোমার মনে হচ্ছে বিলিরুবিন কম? লজ্জায় মরে যেতে মন চাইল পৌষের। নার্সগুলো হেসে উঠল। তৌসিফের তাতে আসেও না যায়ও না। মনে মনে গালি দিল পৌষ, শালা ধান্দাবাজ। শরীরটা খালি ভালো হোক, তোকে যে আমি কি করবো আমি নিজেও তা জানি না। আলটা করাতে গিয়ে ঝামেলা বাজলো। পাকনামি করে আগেই ইউরিন টেস্ট করিয়ে এখন বোতলের পর বোতল পানি গেলালো ওকে তৌসিফ। হায় কি কপাল। তৌসিফের সাথে আজ পেরে উঠল না পৌষ। ফুল বডি চেক আপ করিয়ে যেই না ব্লাড নিবে অমনি তিরিং বিরিং শুরু করলো পৌষ। সে কি কাণ্ড। তৌসিফ আহত হলো। তার গলায় গালে খামচি লাগলো দুটো। নার্স দুজন মিলে ধরলো কোনো মতে। পৌষ চিৎকার করে উঠল, ছাড় আমায়, ছাড় বলছি। দিব না রক্ত, আমার শরীরে রক্ত নেই। ওরে কুত্তা, ছাড় আমায়। হেমু ভাই বাঁচাও, ছাড় আমায়। ওই বেটা শরীর ভরা রক্ত, ওনার থেকে নে। ডক্টর বড়ই বেকায়দায় পড়ল।
তৌসিফ দমেনি, ওর বউকে একদম সুস্থ চাই, যে কোনো মূল্যে চাই। মৃত্যুকে বড়ই ভয় পায় সে। মাকে এক অবহেলার কারণেই হারিয়েছে ওরা। পৌষকে হারানো যাবে না, কিছুতেই না।